আল্লাহর ওলি মুজাহিদ রহিমাহুল্লাহ ওনা একটা দাসী ক্রয় করবে। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসী ক্রয় করার জন্য গেছে। তো দাসী বলতেছে, আমি আপনার বাড়ি, আপনি আমাকে কিনবেন, ঠিক আছে, আমি ফজরের নামাজ পর থেকে ঈশার নামাজ পর্যন্ত আপনার যত কাজ আছে সব কাজ করব, কিন্তু ঈশার নামাজ হয়ে গেলে আমাকে একটা বারও কাজের কথা বলবেন না। তো আল্লাহর ওলি চিন্তা করলেন যে মনে হয় তার দিন ভরা কাজ করবে, গমের প্রয়োজন হইতেই পারে নাকি কয়। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি দাসীটাকে ক্রয় করে নিয়ে আসলেন। দাসী ফজরের নামাজ পড়িয়া সারাদিন কাজ করে, ঈশার নামাজ শেষ, দাসী ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আছে। তো বাচ্চা ওই মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি জানেন যে উনি আপনার আরাম করতেছে, ঘুমোচ্ছে, কিন্তু হঠাৎ করে ওনা একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠিয়া দেখে যে ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। তো মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে, আমার ঘরের মধ্যে থেকে এত রাত্রিতে গভীর রজনীতে কে কান্না করে? জানালা দিয়েও দেখা যায় না, পন্নারি ঘুমো আছে কোন অবস্থায়, ওই জায়গায় কান লাগাইছে। তখন তো আপনাদের এরকম বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল না। তা বাদে হলো একজন গোলাম মানুষ, একজন চাকর মানুষ, একজন দাসী মানুষ, তারপরে তো অত বাতি দেওয়ার দরকার নাই। কি কোন দরকার আছে? বাতি দেওয়ার দরকার নাই। কান লাগা দেখে তার ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি মুজাহিদ বলে, মা এই গভীর রাত, গভীর রজনীতে তুমি কেন কান্দো? কি দুঃখ তোমার মনে পড়েছে? না আমার বিবি তোমাকে গালি দিয়েছে, আমি তো তোমাকে গালি দেই নাই, আমার বেটা বেটিও তোমারে গালি দেয় নাই। মা মারে তোমাকে তো অনাহারে রাখা হয় নাই, তোমারে তো কষ্ট দেওয়া হয় নাই রে মা। গভীর রাত, গভীর রজনী পর্যন্ত, গভীর রাত, গভীর রজনীতে কেন তুমি কান্দো? আল্লাহর ওলি মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা যখন বললেন, মেয়েটা ডেকে বলে, ও আল্লাহর ওলি মুজাহিদ রহমাতুল্লাহ আল্লাহ, আল্লাহ যারে কান্দায় সেই কান্দায়, আল্লাহ যারে ভালোবাসে তাকে আল্লাহ কান্দায়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, মা তোমার কথা আমি বুঝলাম না। বলে, আল্লাহ আমারে ভালোবাসে দেখাই আল্লাহ আমাকে এই ঈশার নামাজ পর থেকে সারা রাত আপনার আল্লাহর জিকিরে নবীর দরুদে মশগুল আছি। আল্লাহ আমারে ভালোবাসে দেখেই আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পেরেছি। আল্লাহ তোমারে ভালোবাসে না, এই জন্যই আল্লাহ নরম বিছানায় তোমাকে ঘুম পাড়াচ্ছে। তাদের এটিসি আর তাদের মেন্টালিটি আর আমাদের এটিসি, আমাদের মেন্টালিটিটা কি? যেই মানুষটা মসজিদে যায়, আজান চলে মসজিদে যায়, নামাজ পড়ে, ওই মানুষটাকে বুঝতে হবে ওই মানুষটার উপরে আল্লাহ দয়া করে, মায়া করে, রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আর যেই মানুষটা আজান শুনলে মসজিদে যায় না, স্টলে বাজান বসে থাকে, ওই বুঝতে হবে ওই মানুষটার উপরে আল্লাহ রহমত নাজিল হয় না, আল্লাহ দয়াও করে না, মায়া করে না, বিদায় ওই মানুষটা স্টলে যান স্টল গরম করে। জোরকন ঠিক কিনে আসর নামাজের আগেই যায় স্টলে বসে, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ঈশা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ চলে যায়, বাদান ওই স্টল গরম ছাড়ে না, একই জায়গায় বসে থাকে, স্টল করে বাদান গরম, আমার করে বাদান শরম। এরপরে বাদান যদি পায় গল্প, কেউ কি করে বাদান অল্প, কথা কয় না রে, স্টল করে গরম, আমার করে শরম, যদি পায় গল্প কেউ করে না অল্প। তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে গুনগুননি গান, এরপরে খায় বাদান হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় সে বড় একটা মর্দা। না তুমি কি বুঝাও? না তুমি বাহাদুরি, তুমি তো পুরুষ, তুমি তো বেচা চাল,
আজান শুনলে সেই মানুষটা মসজিদে যায়, ওই মানুষটার উপরে আল্লাহ রহমত নাজেল করে, দয়া করে, মায়া করে। আর যেই মানুষটা মসজিদে যায় না, আল্লাহ তার উপরে দয়াও করে না, মায়াও করে না। যেই মানুষটা কোরআনের মাহফিলে আসছে, আল্লাহ তাকে দয়া করছে, তার উপরে আল্লাহর মায়া আছে, আল্লাহর রহমত আছে, বিদায় আল্লাহ ওই মানুষটাকে রাতের ঘুম হারাম করে 2-1 ঘন্টার মধ্যে, 2-1 ঘন্টার জন্য জান্নাতের বাগানের মধ্যে বসাইছে কে? আর যাকে আল্লাহ দয়াও করে নাই, মায়াও করে নাই, ওই মানুষটা এখনো পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে নাই। একজন যদি বলে বন্ধুরে চলো যাই, ওই জায়গা বাচ্চু আনসারি আসছে, আরো আলেম ওলামা আছে, কোরআন হাদিসের কথা বলবে, চলো যাই। আর একজন হাত ধরে নিষেধ করবে, যাওয়ার কাম নাই। দেখ ফেসবুকের মধ্যে তোকে আমি কি দেখাই। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই যে ফেসবুক মোবাইল, এই টাচ মোবাইলটা আমি ব্যবহার করি না, এই যে সারা বাংলা ঘুরিয়ে দিদি, কামাই রুজি একেবারেই কম করি না। ইচ্ছা করলে 2-4টে ওইগুলো কিনবে বাড়ি। এইসব এই যে যুবক সাল বলে এইসব জিনিস হাতে নিয়ে ওরা বাপ দেখায় না কি দেখায়, কথা কয় না। টাচ মোবাইল লেগে বাপ দেখায়, 13 গোজে না পকেটও লেয় না, হাতে ওকে যায় আর মাঝে মধ্যে ওকে দেখে। এই যে নৌকায় আসলাম, কান জ্বালাবালা, কান জ্বালাবালা, ইনাকপুর থেকে নৌকা উঠছি, ডান পাশে খোট্টাইতেছে, বাম পাশেও খোট্টাইতেছে, ও মুড়া চিল্লেতেছে, পিছনে চিল্লে পাল্লা করতেছে। মানে লাউড স্পিকার যা যতটুকু আছে দিয়ে এক একজন এক এক জিনিস শুনতেছে। আমি চিন্তা করলাম যে একটু আরামে থাকবো, আরামেও থাকতে পারি না। হাসেন না, হাসেন না। চাষটালে যাও, যদি চা খাবার বসি, প্রত্যেকটা টলে আপনার টিভি আর সিডি। না না, ঠিক জোরে কওয়া লাগবে না, খবর আছে, জোরে কন। আর বাড়ির, তোমার বাড়ির কি আছে? তুমি তো ঠিক কইলে, ঠিক তো কইলে ঈশান নামাজ পড়ে যা দেখে বউকে বলবে যে বিবি খাবার দাও, বিবি কাজের ভারতের সিরিয়াল শুরু হয়ে গেছে, একটু ধৈর্য ধরো। স্বামী কয় ইন্নেমা সবিরিন, আল্লাহ তুমি ধৈর্য দাও। আল্লাহ কয় দেবো না, তুই আমার কাছে আয়, তুই আয়। উনি ধৈর্য ধরছে যে বিবির কাছে, সিরিয়াল দেখতেছে। কি বিবি খবর কি, খাবার দাও। কয় এই পর্ব শেষ হয়ে গেছে, আর এক পর্ব শুরু হয়েছে, একটু ধৈর্য ধরো। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার বাড়ি সিরিয়াল চলে, ওই বাড়ির নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। ঠিক সব মানুষ বলল না, সব মানুষ ঠিক বলল না, কারণ বাড়ির মধ্যে জয়গুনি আছে। নামাজিরে নামাজ পড়ে ইমান রাখে তাজা, বেনামাজি শুইয়াই থাকে দিন দুনিয়া রাজা। নামাজিরা নামাজ পড়ে, কোরআন পড়ে বসে, বেনামাজি শুইয়াই থাকে বিড়ি টানে কষে। না না, এখন তো ঠিক করা যাবে না, এটা হক কথা যে বিড়ি খাওয়া লাগার বিপক্ষে গেছে। এদিন এরা বলতেছে না ঠিকই কেন, ঠিকই কি, ও কয় কেন? তুমি বিড়ি খাও আর গু খাও, যা খাও খাও, আমার আপত্তি নাই। যদি কোরআন হাদিসে বিড়ি খাওয়া জায়েজ থাকে খান, আর যদি বিড়ি খাওয়া যদি জায়েজ না থাকে, তাহলে আপনার কি গতিতে হবে? নিজের বউকে যে কষ্ট দেয়, যে লোকটা বিড়ি খায় না আর যে লোকটা বিড়ি খায়, যে লোকটা বিড়ি খায় না তার পাশে বসে যদি বিড়ি টান দেয়, দুমো যদি ওই লোকটার কাছে যায়, ওই লোকটা কেমন থাকে ওই লোকটাই ভালো জানে। যে ঠিক তো বলতেছে, বিড়ি খায়া আছে, বউর মুখের কাছে যখন মুখ লেও, বউ কি ইচ্ছাই কি মুখ খালি ঘুরায়, খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া তোর মুখের কাছে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের কাছে তোর মুখ লাগাছিস, তোর পাছার চাইতে তোর মুখের গন্ধ বেশি। যে কথা কয় না, কথা কয়। বিড়ি খা, ব্রাশ করতে পারো না। আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখি নেই, রসুলকে দেখি নেই, বিশ্বাস করেছি আল্লাহ আছে, রসুলকে দেখি নেই, বিশ্বাস করেছি রসুল আছে। কবরের গোরাজাব দেখি নাই, বিশ্বাস করেছি কবরের গোরাজাব আছে। মালাকাল মউত আজরাইলকে দেখি নাই, বিশ্বাস করেছি মালাকাল মউত আজরাইল আছে না না। আমি নাটোরে ওয়াজে গেলাম, আমার আগে একজন লোক বলতেছে আল্লাহ নবী হাজির নাজির। নাউজুবিল্লাহ, একটা জোরে কন, জোরে কন। হাজির নাজির কে? আরো জোরে। জোর হলো না। আল্লাহ হাজির নাজির, রসুল কোনদিন হাজির নাজির হইতে পারে না। রসুল যদি হাজির নাজির কেউ বিশ্বাস করে, কেউ যদি মানে, ওর ইমানই থাকবে না। উনি যুক্তি দিচ্ছে, আমরা বলি রসুল হাজির নাজির হইতে পারে পারে, ওনারা বললেন রসুল হাজির নাজির। যুক্তি বলতেছে মালাকাল মউত আজরাইল যখন মানুষের রুহু কবজ করে, বাংলাদেশের সকাল 10টার সময় 100টা মানুষের মৃত্যু হয়, ভারতে 100টা মানুষের মৃত্যু হয়, মালয়েশিয়া 100টা মানুষের মৃত্যু হয়, সৌদি আরবে 100টা মানুষের মৃত্যু হয়, রাশিয়া 100 জন মানুষের মৃত্যু হয়, আমেরিকান 100 জন মানুষের মৃত্যু হয়। প্রত্যেকটা দেশে একই টাইমে আজরাইল আলাইহিস সালাম যদি মানুষের রুহু কবজ করতে পারে, তো একই টাইমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হাজির হইতে পারবে না কেন? আমার কথা কি বুঝতেছেন? ওদের যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে, কিন্তু কোরআনে এই কথা আল্লাহ বলেনি। তো একজন বলল যে বাংলাদেশে যদি 100 জায়গা মাহফিল হয়, 100 মাহফিলে কি রসুল হাজির হইতে পারে? এই একটা থইল। উনি ওই যুক্তি দিচ্ছে যে আজরাইল যদি সারা বিশ্বের একই টাইমে শত শত হাজার হাজার মানুষের রুহু যদি কবজ করতে পারে, তাহলে আল্লাহ রাসূল একই টাইমে ওই মানুষের কাছে হাজির নাজির, ওই মানুষের কাছে হাজির হইতে পারবে না কেন? তো আমি বললাম ভাইজান, আপনার কথা ঠিক আছে, মানুষের রুহু আজরাইল কি কবজ করে? এই যে লক্ষ লক্ষ মানুষের রুহু সকাল 10টার সময় রুহু কবজ করে, খালি আজরাইল কবজ করে? হ্যাঁ, আজরাইল কবজ করে। আজরাইল আলাইহিস সালাম যে প্রত্যেকটা মানুষের একই টাইমে হাজার মানুষের রুহু কবজ করে, কোরআনের মধ্যে ডাইরেক্ট এই কথা আল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের কথা আল্লাহ বলছে, কারণ এক আজরাইল আলাইহিস সালামের সাথে তার সহপাঠী আজরাইল, সহপাঠী ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। যদি একই টাইমে 10টার সময় মানুষের কোনো 10টার সময় হাজার মানুষের যদি রুহু কবজ করে, হাজার মানুষের সাথে হাজার ওই আজরাইলের সহপাঠী যে ফেরেশতা আছে তারা রুহু কবজ করে, আর শেষে যে একটা রুহু কবজ করে ওই লোকটা রুহু কবজ করে আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। একটা জোরে কর। তাহলে উনি যুক্তি তো অযুক্তি বাইসে উঠলো। অযুক্তি কি হলো? কথা কয় না। অযুক্তি বাতিল হয়ে গেল, কারণ কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলেন না যে আজরাইল আলাইহিস সালাম রুহু কবজ করবে, কোরআনের মধ্যে আছে মউতের কথা। সুবহানাল্লাহ। একটা জোরে কর। আল্লাহ রাসূল হাজির নাজির হতে পারে না, একমাত্র হাজির নাজির কে? আল্লাহ। যে যতই বুঝুক রসুল হাজির নাজির হতে পারে না। আল্লাহ নবী গায়েব জানেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর ওলি মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহ যখন এই কথাটা বললেন, মেয়েটা ডেকে ডেকে বললেন, আল্লাহর ওলি, আল্লাহ আমারে ভালোবেসেছে বিদায় আল্লাহ গভীর রজনী পর্যন্ত তার পায়ে সিজদা দেওয়ার তৌহিদ দিয়েছে কে? আল্লাহ তোমার উপরে দয়া করে নাই, তোমার উপরে আল্লাহ মায়া করে নাই, এই জন্য আল্লাহ নরম বিছানায় তোমায় ঘুম পাড়াচ্ছে। আল্লাহ আমার উপরে রহমত নাযিল করছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আল্লাহ আমাকে তাহাজ্জুদ নামাজ পড়াচ্ছে। আল্লাহ যেই মানুষটাকে ভালোবাসে ওই মানুষটাকে আযান শুনলে ওই মানুষটাকে মসজিদে নেয় কে? আল্লাহ
যারে ভালোবাসে না ওই মানুষটাকে আল্লাহ ভালো কাজে মসজিদমুখী কোনোদিন আল্লাহ বানায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ার নে আগার ইয়ার নে বাসার ইয়ার নে আগার ইয়ারিনি ইয়ার নে আগার গুলে বাসার কামেলে সব জামিলি। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আল্লাহ একবার দুইবার নয়, ৮০ থেকে ৮২ জায়গা আল্লাহ নামাজের কথা বলেছে। বান্দারে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজ পড়ার কথা বলছে না কায়েমের কথা বলছে? আমার ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন নামাজ তোমরা বাড়িতে পড়ো আর মসজিদে যা জামাত ধরো। সুবহানাল্লাহ, তো জোরে কর। মসজিদে নামাজ পড়ার কথা বলছে না জামাত ধরার কথা বলছে? হ্যাঁ, বাড়িতে বলছে। বাড়িতে তোমরা তোমাদের ঘরটাকে গোরস্থান বানায়ও না, তোমাদের ঘরে তোমরা নামাজ পড়ো আর মসজিদে যাইয়া তোমরা জামাত আদায় করো। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আজান শুনলে কোন জ্ঞানে কোন বিবেকে একজন মুসলমান যদি প্রকৃতপক্ষে মুসলমান যদি তার ভিতরে কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে, আজান শুনলে কোনোদিন ওই মানুষটা বাজান স্টলে বাজান বসে থাকতে পারে না। যার ভিতরে সারা পর্যন্ত ঈমান আছে ওই মানুষটা আজান শুনলে বাড়িতে বাজান নামাজ পড়তে পারে না। জোরকন ঠিক কিনা? এদের নামাজ পড়া লাগবে। নামাজ বেহেশতের চাবি। আপনার সব কাজ ভালো। আমাদের দেশে কিছু মানুষ আছে কয় লোকটা যদি নামাজ কালাম যদি নাও পড়ে লোকটার ঈমান ঠিক আছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আচ্ছা, যে লোকটা নামাজ পড়ে নাই ওর ঈমান আবার আছে কোনে আর ঠিক রইলই কোথায়? যার ঈমান নাই, তার যার নামাজ নাই তার কি ঈমান আছে? তাহলে তাই যদি হয়তো তাহলে ইহুদিরা তো নামাজ পড়ে না, কিছু ভালো লোক আছে অন্যায় করে না, মিথ্যা কথা বলে না, পড়ার এবারে সুদ খায় না, ঘুষ খায় না, তাহলে তাদের ভিতরে ঈমান আছে, বোঝা গেল। ঈমানদারের প্রথম লক্ষণ হলো নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ঈমানদারের প্রথম লক্ষণ হলো বাদান যারা নামাজ পড়বে তারা হলো বাদান যদি নামাজ পড়ে বুঝতে হবে এই লোকটার ভিতরে বাদান কিছু ঈমান আছে। আর যার নামাজ নাই তার ভিতরে বাদান ঈমান নাই। আমাদের দেশের কিছু মুসল্লি না মুসলমানের বাচ্চা 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দেয়, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, 5 ওয়াক্ত যারা নামাজ পরে আগ কাতারে সিরিয়াল পায় না। ওর 7 দিন পরে একদিন যাইয়া আগের কাতারে বসিয়া গলায় খ্যাক করে দিয়ে দেখায় আমি আইছি। এরকম মুসল্লি আছে না নাই? এই তোর 7 দিন পরে একদিন নামাজ পড়ে তোর গলা খ্যাক করে দেখার নাকি তার মানে? তারপরে কিছু মুসল্লি আছে ইমাম সাহেব খুতবার যখন বাংলা তরজমা দেয় তখন কিছু মুসল্লি সারাদিন অগাধ পরিশ্রম করে, ইমামের সামনে যা খালি জিকির করে। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? যে তুমি সারাদিন কাজকর্ম করে ইমাম সাহেব বাংলা খুতবা 15-20 মিনিট দিবে, 15-20 মিনিটের মধ্যে তুমি 36 বার খালি ঘুম পারো। হুজুর কি তো ভালো চোখে দেখে, হুজুর মনে মনে ও মরে না। হাসেন না, যে ইমাম আছে ইমামের কাছে জিজ্ঞেস করে দেখেন, আপনি যখন খুতবার বাংলা তরজমা করেন, যখন ওয়াজ নসিহত করেন, বয়ান শোনান, যে লোকটা আপনার সামনে বসে ওর উপরে আপনি খুশি না বেজার? দেন কবে লোক মরার কথা কই। সারাদিন এই যে খাটে মসজিদে এসে বসে সময় পায় না। এক একজন এক এক রকমের জিকির, এক একজন জিকির করে এইরকম করে, আর একজন জিকির করে কথা কয় না, কথা কয় না। আছে না নাই? ওরকম জিকির বাদ দাও। আমার ভাইয়ের আমার যদি জিজ্ঞেস করে
যাই ভাইজান আপনি কি নামাজ পড়েন? বলে মাঝে মধ্যে পড়ি। কেন আসেন না? কয় কাজের তাবে আসতে পারি না, কাজ যখন একটু কম হয় এরপরে মসজিদে এসে নামাজ পড়িয়ে। আল্লাহ ডেকে বলে, রে ফেরেশতা, কোন দেশের মানুষ কাজের চাপ পাইলে মসজিদে আসে না? আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ সেই মানুষ উনি হলো বাংলাদেশের মানুষ। আবার কিছু মুসল্লি আছে চৈত মাসে জ্যৈষ্ঠ মাসের দিন, আপনার দিন হলো বড়, রাতটা হলো অনেক ছোট, আপনার মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য বাজান আসে না। এরকম লোক আছে না নাই? এরপরে আপনার জহর পরে, আসের পরে, মাগরিব পরে, এশা পরে ফজরের নামাজ পড়তে আসে না। বলে ভাইজান আপনি ফজর নামাজ কেন পড়ার জন্য আসেন না? বলে আমার শরীর ভালো না এই জন্যই আসি না। এর মানে হলো মাঠের মধ্যে সব কাজ করে শরীর ভালো থাকে, আপনার ফজরের নামাজ পড়তে আসে না এই জন্য। ও রাত 11 ছোট রাত 11টা পর্যন্ত বাজান টিপি দেখে, ওই যে শোয়া শোয় বাজান ফজরের আজান কোন দিয়ে যায় ও বাজান দিশাও পায় না। চিল্লে এখন ঠিক কিনে। এই যে ছোট রাত চলে গেল, ছোট রাত চলে গেল, কিছু মুসল্লি ফজর রক্ত দেখবে না। এই যে শীত আসতেছে বড় রাত, রাত বড় গোজ বেড়ে বেড়ে ঘুম পেড়ে রাত যখন শেষ হবে না তখন দেখবেন শীতের দিনে মুসল্লি বেশি হয়। এটা কথা কয় না, কিসের লেগে বেশি হয় তা জানেন? ঘুম পেড়ে ফুরাইতে পারে না বড় রাত, একেবারে লম্বা রাত। যদি শীতের দিনে মুসল্লি বেশি হয়, যে গরিবের আছে যে মসজিদের দিনে ডিপ পারি গে। আচ্ছা কথা কি আমি অবাস্তব বলতেছি? কিছু লোক মনে মনে চিন্তা করতেছে টাঙ্গাইল জেলা তো কারো আনবো। ছোট রাত দেখে আপনি নামাজ পড়েন না ফজরের, ইশার আর আপনার বড় রাত হলে আপনার ঘুম, আপনার ওই রাতটা বাদান শেষ হয় না, মসজিদে যান। তাহলে বোঝা গেল আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়েন মানুষকে দেখানোর জন্য। চিল্লে এখন ঠিক কিনে। কবি বলে মানুষকে দেখাতে তুমি পড়ো হে নামাজ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাম। ও তুমি জালিম হইয়া ধরো যদি আলেমেরও সাথ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। রোজা রেখে সোজা যদি না হয় তোমার মন, লোক দেখানো বোঝাতে নে লাভ কিয়া কারণ। ও তোমার বন্ধু না হয় বুলো দারণ, তোমার স্বভাবেরই দাস, ওই নামাজে হবে না ভাই কবরের ওই কাজ। নবী বলে জীবনে তোর গুনার সীমানি, মক্কায় গেলে রক্ষা নাই তোর কিয়ামতের দিন। ও তুই দোজক বাসি হবি সেদিন, হবি দোজকেরই লাশ, ওই নামাজে হবে না ভাই পরকালের কাজ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়ো, এই নামাজটা আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে নিতে পারবে না। নামাজ পড়তে হবে আল্লাহকে খুশি করবার জন্য, নামাজ পড়তে হবে আমার মাওলাকে খুশি করবার জন্য। এইটা যদি তোমার এটিসি হয়, এইটা যদি তোমার মেন্টালিটি হয়, তাহলে ওই মানুষটা আপনারা কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি পাবে। চিল্লে এখন মারহাবা। অনেক মানুষ আছে মাঠের মধ্যে যাইয়ে আল কাটে, মানুষের আল কাটে জমি বড় করে, এইরকম লোক আছে না নাই? সারাদিন এত পরিশ্রম করে মসজিদে আইসা বাদান বসে থেকে নামাজ পড়ে, এইরকম মুসল্লি আছে না নাই? আহা দেখেন কিছু মুসল্লি আছে আমাদের দেশে মসজিদে সিয়ার ঢুকছে। কি ঢুকছে? একটা হাদিসের কথা মনে পড়ে গেল, বলবো কি একটু? মার হবে একটু জোরে কর, মার হবে একটু জোরে কর। আল্লাহর নবী মক্কা থেকে
থেকে হিজরত করে যখন আমার নবী বাদান মদিনায় গেলেন, মদিনার থেকে বাদান মদিনায় কিছুদিন থাকার পরে আমার নবী যখন আবার মক্কায় আসলেন, কাবা ঘরের ভিতরে যায় দেখে কাবা ঘরের ভিতরে বাদান আপনার একটা জিনিস বাদান ঢুকে গেছে। রসুল বললেন, আমি যখন মক্কায় ছিলাম এই জিনিস তো কাবা ঘরের মধ্যে ছিল না। আমি নবী মদিনায় গেলাম, আর কিছুদিন অবস্থান করবার পরে এখন ওই মক্কায় এসে দেখি কাবা ঘরের ভিতরে আপনার মূর্তি ঢুকছে, 313টা বাদান মূর্তি ঢুকছে। আল্লাহ নবীও নাই, সাহাবীও নাই, এই জন্য মসজিদ ঘরে, আমাদের দেশের মসজিদ ঘরে ঘরে বাদান আপনার মসজিদ ঘরে বাদান সিয়ার ঢুকছে। চিল্লাই এখন ঠিক কিনা? রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা যখন গেছে, কিছুদিন থাকার পরে মদিনার থেকে এসে লা ইলাহা আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার থেকে আবার মক্কা করে এসে দেখে বাদান মক্কা ঘরের মধ্যে বাদান আপনার মূর্তি ঢুকছে। নবীও নাই, সাহাবীও নাই, দুনিয়ার থেকে তারা বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মসজিদ ঘরে বাদান এখন ঢুকছে বাদান সিয়ার। চিল্লাই এখন ঠিক কিনে? এই পৃথিবীর এখনো কোনো আলেম ওলামা আল্লাহর অলিরা সিয়ারকে মসজিদে সমর্থন করে নাই। তোমার যদি সমর্থ না থাকে, শরীর যদি খারাপ হয়, বসে নামাজ পড়ো। তাতেও যদি তুমি অক্ষম হও, তুমি কি করো? বসে নামাজ পড়ো। তাতেও যদি অক্ষম হও, ইশারায় নামাজ পড়ো। আর তুমি রাস্তা দিয়ে হাইটে গেলে, রাস্তালে বললে তোমার মুখের কাছে 10 জন মানুষ পারে না, আর মসজিদে এসে সিয়ারে নামাজ পড়ছি, এই বেটা শালা তোকে সাহস দিছে কেন? কথা কয় না, কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি বুঝেন না? শালা আমাদের এলাকা ভালো কুটুম, শালা হলো বোর ভাই। এক দেশের বলি আর এক দেশের গালি, রাগ করেন না। আমার কথা হলো যে চারজনে বসে একজন যদি একটা কথা কয়, 10 জন লেগে তোর মুখের কাছে দাঁড়াতে পারে না, মসজিদে এসে কোন বিবেকে তুই চেয়ারে বসতি? মাঠে গেলে মানুষের আইন কাটিয়ে সোজা তুই বাঁকা করিস, তুই মসজিদে এসে কোন বিবেকে তুই বসে থেকে এই মসজিদে এসে তুই চেয়ারে এসে নামাজ পড়িস? দেড় মুনিয়া বোঝা মাথা নিয়ে বাড়ির যাস, আর মসজিদে যা সিয়ারে নামাজ গেলে সিয়ার থেকে নামা গাড়দের ধার করা দিবে। সব পারো তোমার সিয়ারে বসে বাহাদুরি দেখা যেত না। সিয়ারে নামাজ পড়লে রাগ করতেছেন মনে হয়, তাই না? না, যারা সিয়ারে নামাজ পড়ে বড় বড় চোখ, আমি সিয়ারে পড়ি, যেখানে পড়ি তো তোর কি? আমি আমার বাবার কথা বলতেছি না, আমি রসুলের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। সুবহানাল্লাহ। তোর কথা সিয়ারে নামাজ পড়লে 1 নাম্বার কাতার বাঁকা হয়, 2 নাম্বার আপনার সিয়ারে বসলে একটা মাতব্বারি বাবাদান তৈরি হয়ে যায়। আমি যে কি হলু, কথা কয় না। আমি সিয়ারে নামাজ পড়ি, তারপরে সিয়ার কেটে রে সিয়ার থেকে নাইবে বস থেকে নামাজ পড়। ক্ষেতের আইলকা তো মাজার ব্যথা না, 1.5 মুনে বস্তা মাথা নিয়ে যাও, তাতে তোমার মাজার ব্যথা নাই। শাস্ত্রে বললে একজন কিছু করলে 10 জন লেগে তোমার সাথে পারে না, তাতেও তোমার মাজার ব্যথা হয় না। মসজিদে গেলে তোর মাজার ব্যথা হয়, তোর মাজার ব্যথা ইউক্যালিপটাস গাছের বাটাম দিয়ে বাইরে তোর মাজার ব্যথা ছাড়ার লাগবে। বলতেছে কোনো মৌলবী ফতুয়া, আমি ফতুয়া দিচ্ছি না, হাদিসে যা আছে তাই বলতেছি, হয় দাবাত দিয়ে না হয় না দিয়ে। গরিব মানুষ কল সিয়ারে বসে নামাজ পড়ে না, এই যে কথা কয় না, কথা কয় না। যে মাঠে ঘাটে কাজ করে অকল সিয়ারে বসে নামাজ পড়ে না, ও যদি সিয়ারে বসে যদি দেখা দেয় নামাজ পড়ে, সিয়ারে বসে আর তোমার গোষ্ঠীর জোর আছে, হাজি মানুষ হজ করে আসছে, 150 বিঘে সম্পত্তি আছে, পরের আইল তুমি ঠেলবে পারো, তুমি যা সিয়ারে বসে মাতবাড়ি দেখাও। আচ্ছা দেখান তো দেখি কোন লোকটা কামড়া বিক্রি করে খায়, ব্যবসা দেখায়, গরিব মানুষ কয়েকদিন তাকে সিয়ারে বসে নামাজ পড়া দেখছেন? কথা কন, কথা কন। রাগ করতেছে? তোর শরীর তো খারাপ হয়ে খাস তুই হারাম,
তোর নিয়ত নাই ঠিক, গরিবের উপর করে অত্যাচার, তোর মাজার ব্যথা হবে না, আমার হবে নাকি? বাংলাদেশে যতগুলি বক্তা আছে সবাই বক্তা হিসেবে মানায়, আমার কিন্তু বক্তা হিসেবে মানায় না। এদিন মাঠ থেকে আউট হব, চেয়ারের দিকে আমি আউট। আমার রূপও নাই, এই যে দেখতেছেন না, যদি কিছু খুলি খালি কয়েকখান হাত ছাড়া কিছু পাবেন না। এই দেখেন করে কাঠমোল্লা, আমাকে দেখলি কয় যে কাঠমোল্লা, আল্লাহ মিলে আমার কাঠ দিয়ে বানাইছি। শোনেন, আপনার শরীর কোনোদিনও খারাপ হবে না, পেট বুকের চাইতে বড় হবে না। 3 তরিকায় খাবার খাবেন, রসুলের তরিকায়। সুবহানাল্লাহ জোরে কর। এক নাম্বার, রসুলের সুন্নত তরিকায় যদি খাবার খান তাহলে আপনার বুকের পেটের চাইতে বুকটা কোনোদিন বড় হতে পারে না, পারবেও না। রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, কারণ রসুল বললেন 1 ভাগ হলো খাবার, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো খালি। 3 ভাগে ভাগ করিয়ে কোনো নারী পুরুষ যদি খাবার খায়, আল্লাহর কসম করে বলতেছি, রসুল বলেছে ওই লোকটা আপনারা বুকের চাইতে কোনোদিন পেট বড় হইতে পারে না। বিশ্বাস যদি না হয়, যার পেট বড় আছে বাদান আমার কাছে দেন, আমি 6 মাস রাখবো, 6 মাসের মধ্যে ওর পেট কমা ভালাবো। দেন আমার কাছে, দেন আমার বাড়ি পাঠা দিন। যদি না পারতেছি, আপনাদের বার্মের জুতো আর আমার গাল, ও খাওয়ার বাতাস ছেড়ো, তাই না? এই পেট বেশি বড় হয়েছে বাংলাদেশের কিছু কিছু পীরের। পরের তা পায় আপেল নিয়ে দাও, কমলা দাও, এরপরে খাসি দাও, গরু দাও, সব খায়া খায়া পিসাব বানাইছে গরু বর্কির গোরস্থান। কয় না কথাকে আমি অবস্থা বলতেছি। বেটার পেট কি বের পাওয়া যায় না, ওর পেট দেখলে মহিলা লজ্জা পায়। পেট বড় হবে মহিলাদের, মা বোনদের পেট বড় হবে, পেটে বাচ্চা হলে পেটটা বড় হয়। আর তুই পুরুষ মানুষ, তোর পেট কোন জ্ঞানে বড় হয়? মহিলা দেখলে রাখা বললে সরে যা দিয়ে কি? আমার মুসলমান ভাইরা, আলিফ নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার বাদান যারা নেক কাজ করবে। নামাজ পড়া লাগবে, এই রকম করে নামাজ পড়া লাগবে আল্লাহকে খুশি করবার জন্য। নামাজে যখন দাঁড়াইবেন মনে করবেন ডান পাশে হলো জান্নাত, বাম পাশে হলো বাজান জাহান্নাম। আপনি দাঁড়াইছেন আমার আল্লাহর সামনে, যখন আপনি সেজদা দিবেন, আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার এরকম করে বলি, আপনি হাত বাঁধার পরে আপনার নজরটা থাকবে যেই জায়গা আপনার সেজদা পড়বে, ওই জায়গা নজর পড়বে। অনেক মানুষ আছে বাদান রে, এখানে আমরা শিখছি আপনার ওই সেজদার জায়গা নজর পড়বে, আল্লাহু আকবার বলে চোখ বন্ধ করে থাকে, একটা বারের জন্য বাদান চোখ খোলে না। এই রকম মুসলি আছে না? না। আবার কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া মনে মনে সূরা ফাতিহা পড়তেছে, ঠোঁটও লড়ে না, দাড়িও লড়ে না। কথা কয় না রে? উনি নতুন হাদিস তৈরি করতেছে, ওই নতুন হাদিস তৈরি করতেছে। আল্লাহ নবী বললেন ওইভাবে নামাজ পড়ো, আমি রাসূল আমারে যেইভাবে নামাজ পড়ে দেখছো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি রাসূল যেইভাবে নামাজ পড়ছি ওই রকম করে নামাজ পড়ো। আপনি যখন উলা দিবেন, আপনি এই রকম করে উলা দিবেন আল্লাহু আকবার বলিয়া। আপনি যখন সানা পড়বেন আপনার ঠোঁটটা লড়বে। কথা বুঝতেছেন না? সূরা ফাতিহা যখন পড়বেন আপনার ঠোঁটটা লড়বে। এই যে এখানে গুণ্য আছে না নাই? ঠোঁট লড়বে, ঠোঁটের সাথে ঠোঁট
জোড়া লাগবে, ঠোঁট সাথে ঠোঁটটা বাদান ফাঁকা হয়ে যাবে, আপনার মুখও লইল না, ঠোঁটও লইল না, আপনি কেমন নামাজ পড়িলেন, ওই লোকটা বাদান আপনার ইসলামের ভিতরে বাদান নতুন কিছু ঢুকাচ্ছে। এইরকম মুসলমান এইরকম নামাজে আছে না? না, নামাজ পড়ে ক্ষেতের হিসাব রাখে, নামাজও পড়ে গায়ান শোনে, আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রূপে আমার আগুন জ্বলে, কান গেলে তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, সিডি বন্ধ করতেই বলে, টিভি বন্ধ করতেই বলে, খুশু 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 মনে নামাজ পড়ো মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার জেলা সিরাজগঞ্জ, নামাজে বাড়বে মনে আনন্দ, চিল্লাইয়া কন ঠিক কিনে। নামাজের মধ্যে যদি তোমার মনোযোগী না থাকে, নামাজে যদি মজা না লাগে, নামাজে যদি আনন্দ যদি না পান, ওই নামাজ রসুলের নামাজ হচ্ছে না, এই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না, চিল্লাইয়া কন ঠিক কিনে। আলীর শরীরে তীর লাগছে, আমি কল সিয়ারে নামাজ পড়া নিষেধ করতেছি না, যদি হাদিসে থাকে সিয়ারে নামাজ পড়া আপনি পড়েন, কানাকষা করেন না। হাদিসে যদি থাকে সিয়ারে নামাজ পড়েন, আমার অসুবিধা নাই। যদি হাদিসে সিয়ারে বসে নামাজ পড়া যদি না থাকে, তাহলে আপনার গতিটা কি হবে? কথা কয় না। আপনি তো বুঝতেছেন যে আপনি সারা মাঠে মানুষের আইল ঠেলে মেলে আসছেন, দেড় মনে বস্তা নিয়ে বাড়িতে যাচ্ছেন, আপনি কোন বিবেকে কোন জ্ঞানে সিয়ারে বসে নামাজ পড়েন? আমি সেই কথা বলতেছি। আর আপনারা বলতেছেন যে জামাল মাহমুদিক যার জীবনে এই পশ্চিম টাঙ্গাইল দিনে না আসতে পারে সেই ব্যবস্থা করবো। না না, আপনাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে? যদি শত্রুতা থাকে রসুলের সাথে থাকবে আর আল্লাহর সাথে থাকবে। রসুল যা বলছে সেই গুণে বলি, আল্লাহ যা বলে সেই গুণে আমরা রিলি করে করে শুনেছি, তা আমার উপরে চোখ লাগান কি আপনারা? কিছু লোক খুশি আর কিছু লোক বেজার, এখানে নিয়ত করে ফেলাইছি সিয়ারে নামাজ পড়ে, সিয়ার কেনা কেনা বাপ, আর সিয়ারের ফতুয়া দিয়ে গেল। আমি সিয়ারের ফতুয়া দিচ্ছি রে, সিয়ারে নামাজ পড়া যদি জায়েজ থাকে আপনি পড়েন, আর যদি জায়েজ না থাকে তাহলে আপনার গতিটা কি হবে? আপনাদের নতুন জিনিস চালু করতেছেন, আপনার অবস্থাটা কি হবে সেই কথা আমি বুঝাচ্ছি। আপনি পড়বেন পড়েন, আমি সেই কথা তো বলতেইছি। আমার ভাইয়ের, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বাজান তীর লাগছে। তীর যখন লেগে গেছে, হযরত আলী যখন তীর লেগে গেছে, রসুল বললেন সাহাবীরা রে, আমার আলীর শরীর থেকে তোমরা তীর খোলো। এবার আলীর শরীর থেকে যখন তীর খুলতে চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান চিল্লা পাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে। আমার নবী বললেন সাহাবীরা রে, আলীর যখন তীর লাগছে আর যখন তীর ধরে টান দেয়, আলী যখন চিল্লা পাল্লা করে, আমি নবী আমার কলিজে আঘাত লাগে, চিল্লাইয়া কন মারহাবা। সাহাবীরা বলে নবী গো, আলীর শরীর থেকে যদি তীর না খুলি, ও নবীজি আরো ব্যথা হবে, বিষ হয়ে যাবে, কষ্ট পাবে তোমার আলী। আমার নবী বললেন সাহাবীরা রে, আমি যখন আপনার নামাজে আলীকে নিয়ে যখন নামাজে দাঁড়াবো, হযরতে তালহা আর একজন সাহাবী, দুইজন সাহাবীকে বললেন তোমরা দুইজন জামাতে শরীক হবে না। আলী যখন নামাজে দাঁড়াইবে, আলীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইবে, নবী বললেন তোমরা দুইজন যে হযরত আলী শরীর থেকে তীরটা খুলবে। হযরত আলী নামাজে দাঁড়াইছে, দুই সাহাবী যাইয়া তীর বাদান খুলতে চায়, বাদান তীর খুলতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে আলীর পায়ের সাথে আপনার এই পাশে বাদান পা বাজাইয়া দুইজন লেগে টান দিছে, তীরটা খুলছে। শুধু তীর খোলে নাই, তীরের আগারের সাথে বাদান গোস্ত পর্যন্ত বাদান বের হয়ে আসছে। আলী টের পায় নাই, চিল্লাইয়া কন সুবহানাল্লাহ। আলী যখন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানের থেকে বামে সালাম ফিরে তাকা দেখে আলী শরীরে আর তীর নাই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবীরা বলে আলী রে তোমার শরীরের তীর আমরা খুলতে চাই, তুমি চিল্লা পাল্লা করো, তোমার কষ্ট হয়। এ আলী তুমি যখন নামাজে দাঁড়াইছো আমরা দুইজন জায়গা তীর খুলছি, তোমার পায়ের সাথে পা লাগাইয়া তোমার শরীরের সাথে পা ঠেকাইয়া এত জোরে টান দিছি গোস্ত পর্যন্ত বের হচ্ছে। এ আলী টাকা দেখো এখন পর্যন্ত রক্তগুলি টাস টাস করে পড়তেছে। আলী দে তুমি কি টের পাও নাই? আলী বললেন আমি যখন নামাজে দাঁড়াইছি কোন ফাঁকে তোমরা তীর খুলছো আমি আলী একটুকু টের পাই নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নবী বলেন আলী রে কেমন নামাজ পড়ো রে আলী, কি নামাজ পড়ো তুমি টের পাও নাই, তুমি কেমন নামাজ পড়লে? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী যখন যাই নামাজে দাঁড়াইছি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি যারা শিরিক করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার মুখমণ্ডল তোমার দিকে আমি উজু করে দিলাম। ও মাওলা আমার মুখমণ্ডল তোমার দিকে উজু করে দিয়া আলী বলে আমি জায়নামাজের মাসাল্লায় দাঁড়াইছি, আমার বডিটা ছিল জায়নামাজের উপরে, আর যখন আল্লাহু আকবার বলে যখন আমি হাত বেঁধেছি আমার নজরটা পড়ে গেছে আপনার ওই সেজদার জায়গায় কোন থাকে আমি আলী আমি কাবা ঘরের মধ্যে চলে গেছি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাবা ঘর হলো কোথায়? আলী নামাজ পড়লো কোথায়? আলী কেন এই কথা বললেন? নামাজ পড়ার সময় সে কাবা ঘরে গেল। আল্লাহর নবী বলেন আলী রে তুমি কেমন করে কাবা ঘরে গেলা? আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন যাই নামাজে দাঁড়াইছি আমার নজরটা সেজদার জায়গায়, আমি আলী কোন ফাঁকে আমার চোখ বন্ধ হয়ে গেছে আমি জানি না। আমি যখন সেজদা দেই নিয়াত করি আল্লাহ খানায় কাবার দিকে আমি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিবাতে আল্লাহু আকবার। জোরে কার আল্লাহু আকবার। আল্লাহর কাবার দিকে আমার হলো নেক নজর, এই জন্যে আমি কাবাকে সামনে রেখে নামাজ পড়ছি আর আমি আলী আল্লাহর আরশে আজিমে চলে গেছি। তাহলে আলীর নামাজ আমাদেরও নামাজ, আলীর নামাজ তীর খোলা দিশা পায় না, আর আমরা দেড়মুনা বোঝা মাথা নিয়ে বাড়িতে যাই, এরপরে মসজিদে যা সিয়েরে বসে নামাজ পড়ি। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? স্বপ্নে দেখা দলিল আল্লিল হামলাইছে বিহুজ্জা, স্বপ্নে দেখা দলিল বাদান আপনার শরীয়তে পেশ করা যায় না। স্বপ্নই কথা বুঝতেছেন না? আল্লাহর ওলিদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন আলাদা স্বপ্ন, আর আমাদের স্বপ্ন সত্য হইতেও পারে বাদান নাও হইতে পারে, কথা কয় না। ছোট্টবেলা শুয়ে আছি স্বপ্নে দেখতেছি আপনার আর রাবক সাই খাচ্ছি। কি খাচ্ছি? কথা কয় না রে। কি খাচ্ছি? রাবক সাই দেখেন নাই? রাবক সাই খান নাই? স্বপ্নের মধ্যে মানুষ মিষ্টি খায়, দই খায়, রাবক সাই খায়, খায় কিনা? স্বপ্নের মধ্যে দেখছি বাদান আপনার রসগোল্লা খাচ্ছি, ঘুম থেকে জাগে দেখি বালিশের তুলো মুখে, হ্যাঁ তুলে মুখে। স্বপ্নে দেখছি টাইস করা জায়গা, সুন্দর জায়গা, আপনার বন্ধুরা পেশাব করতেছে, কয় তুইও কর, পেশাব আসে নাই, তারপরে বাদান পেশাবে দাঁড়াইছি, ঘুম থেকে জায়গা দেখি বিছানা নষ্ট হয়ে গেছে, কথা কয় না। স্বপ্নের কেউ কোনো মানুষ যদি বলে আমি 32 বছর স্বপ্ন দেখছি, স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না। বাস্তব যদি প্রমাণ করতে চান আমাদের বাংলাদেশে রড দিয়ে করবে বাজান ব্রিজ, আর রডের পরিবর্তন দিয়ে দেয় ব্রিজের মধ্যে বাঁশ, কথা কয় না। ও বাঁশ ব্রিজে দিছে না, পাবলিকে বাঁশ দিছে, কথা কয় না, কথা কয় না। তারপরে
পাবলিক বোঝে না যে রথের পরিবর্তন দিবে হলো ব্রিজে রথের পরিবর্তন বাস দিছে ওই ব্রিজে হাঁটবে কারা পাবলিক নেচে দিছে হেই কথা কয় না পাবলিক হাঁটবে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে রথের পরিবর্তন বাস দিছে তোমাদের খালি ব্রিজের মধ্যে বাস দেয় নাই গোটা বাংলাদেশের পাবলিককে বাস দিছে একটা লোকও বিচার ছিল না সরকারের কাছে যে রথের পরিবর্তন বাস দিল ফাঁসি দাও ও বাস ব্রিজে দেয় নাই বাস দিছে পাবলিকে একটা পাবলিক এই কথা কইছে কইবে দেখ কইবে তো 14 শিখ খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ বলে ওহে যারা ঈমানের বিশ্বাসী যারা ঈমান আনয়ন করছো আজকে আমাদের ঈমান চলে গেছে বাদান মোবাইলের ভিতরে আমাদের ঈমান চলে গেছে বাদান ফেসবুকের ভিতরে চিল্লাইয়া কোন ঠিক কিনা তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিক ও ডার্লিং কার সাথে কইরাছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং কার সাথে মারতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে মারতেছো তুমি ফিল্ডিং কথা কয় না তাহার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে আব্বার পরে বড় ফোনে আমারে ফোন দিয়েছে আবার আমারে ফোন দিয়েছে এইভাবে কত করবে সেদিন কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং নামাজ সোজা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী রিং দিলে পারে কথা কয় না সে তো হায় কথা কয় না সে তো কথা কয় না ও যে নামাজ সোজা দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো স্বামী বলে ও গো বিবি কত ভালোবাসি আমি স্বামী বলে ও গো বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে থাকে শুধু ব্যস্ত তোমার কাছে ফোন করিলে থাকে শুধু ব্যস্ত ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওইটিং কার সাথে কইরাছো তুমি ফিল্ডিং আল্লাহর নবী বললেন এক সুরুল জাহিল আপনার জাহিলিতা বর্জিত আপনার বর্ষিত হবে এক সুরুল জাহিলিতা বর্ষিত হবে ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিতা বর্ষিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে চিল্লাইয়া কোন ঠিক কিনে এই মোবাইলে যা মিথ্যা কথা শুরু হয়েছে হ্যালো তুমি কোনে আমি টাঙ্গাইল শহরে অথচ পড়ছি টাঙ্গাইল রয়েছি কথা কয় না আমাদের চোখের সামনে দাসা মিথ্যা কথা কয় মিথ্যা কথা বলার মেশিন শয়তান সূক্ষ্মভাবে আপনার আমার পাশে থেকে পাম দিতেছে সূক্ষ্মভাবে যে মিথ্যা কথা পাপের জন্ম দেয় মিথ্যা কথা কিসের জন্ম দেয় আর মিথ্যা কথা বলি একটুকু দিদে করি না সি আর এই মেয়েরা ইস্তার দল চাইছে যে দেশটা শেষ হয়ে গেছে স্বামীর কথাই শোনে না একজন ব্যক্তি আল্লাহর কাছে ছেলে চাইছে আল্লাহ আপনার 4টা মেয়ে দিছে মেয়ে দেওয়ার মালিককে ছেলে দেওয়ার মালিককে এই 4টা মেয়ে নিয়ে আপনারও শ্বশুর বাড়ি যাচ্ছে একটা মিয়া আপনার বউয়ের কাছে আর একটা মিয়া আপনার স্বামীর কাঁধে কথা বুঝতেছেন না আর একটা হাত ধরে নিয়ে যাচ্ছে আর একটা হাইটিয়া যাচ্ছে এমন সময় বউবার স্বামী বলে বিবি রে আমার আব্বা আমার মা এত সুন্দর নাম রাখছে আমার নাম রাখছে হলো বাতি কিন্তু আমার সংসারে বাতি জ্বলানোর মতো একটা সাবাল নাই চাইতে আল্লাহ 4টা মিয়া দিছে তোর পেটের মধ্যেই সব বিবি বলে স্বামী রে
আমার একটা ওয়াজ শোনো, মোল্লাগার কাছে শুনছি একটা মেয়ে যার আল্লাহ একটা জান্নাত দিবে, দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত, চারটা মেয়ে চারটা জান্নাত। তোমার তো কপাল ভালো, তোমার চারটা জান্নাত হবে। কয় জান্নাত করতেছিস, এটা জান্নাত না দোজক। একটা হলো তোর কোলে, আর একটা আমার কাঁধে থাইকে যখন মাঝে মধ্যে চুল টাইনে ছেড়ে আর মাঝে মধ্যে গরম পানি ছেড়ে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ, মানে চুল বেড়ে ধরে না বাচ্চারা, কথা কয় না। আর কাদের উপরে লিছে মাঝে মধ্যে পেশাব করতেছে, কয় গরম পানি ছাড়ো। তোর ওয়াজ আর আমি শুনবে চাই না। এমন সময় এইরকম স্বামী স্ত্রী নিয়ে করতে করতে একজন ব্যানালা এসে পাহাড় উপরে ব্যান তুলে দিছে। ব্যানালাও যখন ব্যান চালায় ওকে ভাবে যায়, রাস্তা দিয়ে যখন ব্যান চালা যায়, দেখা হলে আপনি কয় চোখে দেখেন না, কথা কয় না রে। ও বাধা দিয়ে করে চোখে দেখেন না, তাহলে বাবে ওই চলতেছে না তাকে বাধা দিয়েছে সেই ভাবে চলতেছে। ও বাধা দিয়ে ভাবে চলতেছে, আপনি ধমক পাইতেছে। এইরকম ব্যানালা আছে না নাই? ব্যানালা দিছে পাহাড় উপর দিয়ে ব্যান তুলে, যেই ব্যান তুলে দিছে লোকটা ব্যানালা কয় থাম। ব্যানালা তখন গেল, চাই এতগুনি নিয়ে যাইতেছিস, তোর একটা গ্রামই লেগে বাংলাদেশ তো নষ্ট করে হাঁটছিস, তোর এতগুনি ছাল পাল। আমার ছাল পাল কয়টা দেখলে? জামাল মৌলানার বাড়ির যা দেখেন, জামাল মৌলানার বাড়ির দেখেন 10 জন সদস্য আর একজন মেহমান আসতেছে। এর মানে কি বুঝাইতেছে? হ্যাঁ, আর আমার চারটি দিকে এইরকম করতেছে। আর আমি বাংলাদেশ খাইছি, বাংলাদেশ খাই আর যাই করি, তুই আমার পার উপরে গাড়ি তুলে দিলি কে? তুই ফাঁক দিয়ে দেবে পারিস না। তখন ওই লোকটা ধরিয়ে রিক্সাওয়ালা এখন মারিবের লেগেছে। লোকটা মেয়েটাকে বলতেছে, মা নাপ তো না বিহাই রে, পল্লিকের লোক বোঝেন নাই, মুষ্টিয়া ধৈরেই রিক্সাওয়ালা পাইতে ফেলাইছি না। রিক্সাওয়ালা মাপ চাপ চাইছে, ভাই আমার ভুল হয়ে গেছে। তখন বুক করতেছে, এই আমি তো বেটা বেটা করি আর তুই তো চারটা জান্নাত। আজকে যদি ছেলে হয়তো তাহলে আমার ছেলে যা আমার সাথে দৌড়া দাওকে ধরতো। আজকে মেয়ে দেখে ধরে নাই, তোর মা বলতেছ তুমি তো চোখে দেখো না, ওই ধাক্কা দিয়া রিক্সাওয়ালা শোয়াইছে কিনা তোমার মেয়ে তোমার আগে ধাক্কা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ছেলের চাইতে মেয়েরা বেশি ভালোবাসে বাবা মা, কথা কন।